অনেকেই বলে না, আমি আসলে এই লাইভটা কেন করছি, আসলে আমাদের স্ত্রীরা সব পর্দায় রাখি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু এই লাইভটা করতেছি শুধুমাত্র দিনের জায়গা থেকে। কেন? আমাদের দেশের নারীরা বলে বাংলাদেশে এমন কোনো নারী নাই যারা জীবনে সতীন মানবে। আমি তাদেরকে দেখাইতে চাই বাংলাদেশে হাজারো নারী আছে, এবং এটা এটা আমাদের কাছে প্রমাণ আছে। নারীরা আমাদেরকে বলে যে ভাই আমার বিয়ের দরকার, কিন্তু আমার মা মানবে না। মা বলেছে কি, দরকার তুই সারা জীবন আমার বাড়িতে থাকবি, দরকার তোকে মানে কি বলে, আমরা দরকার ভ্যান চালায় খামো, তাও কারো দ্বিতীয় বউ হওয়া যাবে না। 8 বছর 10 বছর হয়ে যাচ্ছে একজন নারীর, তার মা তাদেরকে, তার পরিবার তাদেরকে বিয়ে দেয় না, আবার বিয়ের ক্ষেত্রে কত কঠিন করে। তো এই সবগুলো মিলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটা উপস্থাপনা করছি যে আমি আসলে কি চাই। আমি এরকম একটা পরিবার চাই। দেখেন, এই পরিবারে তার বাবা বিবাহ করছে 4টা, সে নিজের সন্তান পালে 3টা, অন্যের সন্তান পালে 5টা, এরকম মর্দে মুজাহিদ করে পাওয়া যাবে। তার বড় সন্তান মেনে নিয়েছে, তার জামাই মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ আমি তো আছি, তার জামাই, আবার আলহামদুলিল্লাহ আমার 3জন আহলি আছে, তারা একই বাসায় থাকে, আমরা এক দস্তরখানায় খানা খাই, একই বাসায় থাকে, এক দস্তরখানা খানা খাই। আমার বেবি আছে, এটা যে কার বেবি আপনি বুঝতে পারবেন না। কখনো ও নিছে, কোনো সময় আমি নিজে কনফিউশনে পড়ি, আসলে মূলত আসলে বাস ঠিক আছে, এত সুন্দরভাবে আছে, কোনো খারাপের কিছু নাই। হ্যাঁ, বাকি একটা শেষ কথা আমি বলবো, আমাদের বাংলাদেশে একাধিক বিবাহ যারা এ পর্যন্ত করেছে তারা বড় অন্যায় করেছে। কেউ গোপন করে করতো, ওই কেউ দেখা যায় বড় বউকে ছেড়ে দিয়ে ছোট বউকে নিয়ে আসে, কেউ ছোট বউকে ছেড়ে দিয়ে বড় বউকে নিয়ে আসে, কেউ দেখা যায় গোপন করে রাখার কারণে একজন নারী ইজ্জত পায় না। এই কিছু ভাই সামাজিক কারণে, একটু গোপনে করার কারণে, বিভিন্ন কিছু করার কারণে আমাদের দেশের মানুষের কাছে একাধিক বিবাহের একটা নেগেটিভ জায়গা ছিল। আমি ওই জায়গায় বলেছি, ভাই বিবাহ করবো তো বুক ফুলে বলবো আমার এতগুলো বউ, আমার প্রত্যেকটা বউ সমান অধিকার পাবে, সবাই জানবে, তাহলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নারী ঘর পাবে, এবং এটার ব্যাপারে যে মানুষের একটা সমস্যা, মানুষের দুর্বলতা, আলহামদুলিল্লাহ এটা কেটে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক